আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এবার ক্যালিফোর্নিয়ার ওই শহরে আরও ২,০০০ ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তিনি। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসামকে গ্রেপ্তারির প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। আমেরিকার সেনা জানিয়েছে সাময়িকভাবে মেরিন বাহিনীর প্রায় ৭০০ সদস্য লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল গার্ডের সদস্যরা লস অ্যাঞ্জেলেসে না পৌঁছচ্ছেন ততক্ষণ মেরিন বাহিনীকে শহরে মোতায়েন রাখা হবে। ট্রাম্পের অভিবাসন নীতি ঘিরে গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস শহরকে রণক্ষেত্রের চেহারা নিতে দেখা গিয়েছে। হিংসার আশ্রয় নিলে ফল ভালো হবে না বলেও বিক্ষোভকারীদের আগেই কড়া বার্তা দিয়ে রেখেছেন ট্রাম্পের প্রশাসন। ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে শুরু থেকেই আপত্তি জানান ক্যালিফোর্নিয়া প্রদেশের ডেমোক্র্যাট গভর্নর নিউসাম। এই সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছিলেন নিউসাম। যদিও তাতে কর্ণপাত করেননি ট্রাম্প। ক্যালিফোর্নিয়া প্রশাসনের সমালোচনা করে তিনি লিখেছেন, যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর লস অ্যাঞ্জেলেসের মেয়র নিজেদের কাজ না করতে পারেন, সরকারকে হস্তক্ষেপ করতে হবে। প্রতিবাদকারীদের দাঙ্গাবাজ এবং ডাকাত বলে উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিউসাম। তার অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন, নিউসামের সঙ্গে আলোচনা না করেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প নিজের সীমা অতিক্রম করে গিয়েছেন বলেই অভিযোগ তাঁর। বন্টা বলেন, এখানে কোনো বিদ্রোহ নেই। প্রেসিডেন্ট তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে এখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হুনান শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম হন বা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বা অন্য কেউ, যিনি অভিবাসন সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার ট্রাম্পের মুখেও সেই হুঁশিয়ারি শোনা গিয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যদি টমের জায়গায় থাকতাম আমিও তাই করতাম। আমার মনে হয় এটাই ভালো। গাভিন প্রচারে থাকতে চান, আমার মনে হয় এটা ভালো হবে। হাই নিউজ নেটওয়ার্ক।